জি, এখন শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে এবার? জি জি জি, ঠিক আছে। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলা না'মাইহি শামিলাতি ওয়া আলাইহিল কামিলাতি ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল আম্বিয়াই মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুস্তাফা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার সর্বজনীন ও পরিপূর্ণ নিয়ামত সমূহের প্রেক্ষিতে, এবং দুরূদ, এই যে আলহামদুলিল্লাহি আলা না'মাইহি শামিলা, তার পূর্ণাঙ্গ নিয়ামত এর প্রেক্ষিতে সমস্ত প্রশংসা। বুঝতেছেন? আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কার উপর? কিসের জন্য? আলা না'মাইহি শামিলা, তার যত নিয়ামত আছে। বুঝতেছেন কথাটা? পূর্ণাঙ্গ নিয়ামত সমূহ, যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সব নিয়ামতের উপর আল্লাহ তাআলার প্রশংসা। আলাইহিল কামিলা, এবং হ্যাঁ, এবং পূর্ণাঙ্গ তার যে আপনার কামালিয়াত আছে এ প্রেক্ষিতে। ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল আম্বিয়া, দুরূদ এবং সালাম বর্ষিত হোক ওই নবীর উপর যার নাম মুহাম্মদ, যার নাম কি? মুহাম্মদ আল মুস্তাফা। ওয়া আলা আলিহি, এবং তার পরিবার পরিজনের উপর, মুস্তাফা, যারা সম্মানিত পরিবার। বুঝতেছেন? তার সম্মানিত পরিবারের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আরবি বুঝে বুঝে অর্থটা যখন করবেন না, তখন মজাটা বেশি লাগবে। বুঝতেছেন ভাই? এই জন্য আমি আরবি থেকেই সরাসরি অর্থটা বলে দিলাম। এটা করো, তারপরে সফদুল মুসাদ্দিদ করো, বই পড়ার অ্যাপসটা ই করো। জেনে রাখুন, সর্বশ্রেষ্ঠ আলেম শাইখ আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী, এলমে নাহু এর মধ্যে আমেল হলো 100টি। এটা কার মতে? আব্দুর রহমান জুরজানি, আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি, নামটা মনে রাখবেন, ঠিক আছে? জি তাহলে এই 100টা আমেল কার মতে? ইলমে নাহু এর ইমাম শাইখ আব্দুল রহমান দুররানি কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি এর মতে হলো 100টি আমেল। বুঝতেছেন ভাই? জি হ্যাঁ। এই আমিলগুলি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে লফজি আর একটা হচ্ছে মানবী। একটা হচ্ছে লফজি আর একটা হলো মানবী। লফজি দুই প্রকার। লফজি কয় প্রকার? দুই প্রকার। কি আছে? আওয়ামিলে সামাই 91টি। এগুলো তো আপনারা পরীক্ষায় পড়েছেন গতবার, ঠিক না? আওয়ামিলে কিয়াসি 7টি। জি, এবং আওয়ামিলে মানবী কয়টি? 2টি। সামাই আমেলগুলি হলো 13 ভাগে বিভক্ত করা হয়েছে। যে আমেলের সামাই আছে, এই আমেলের সামাই গুলাকে কয় ভাবে বিভক্ত করা হয়েছে? 13 ভাগে ভাগ করছে। 13 ভাগে। অর্থাৎ আমেলের সামাই যে 91টি প্রকার আছে, এই 91টাকে কয় ভাগে ভাগ করেছেন? 13 ভাগে ভাগ করে। 13 ভাগে। এই যখন সামনে 13টা ভাগে আপনার এখানে কি করা হবে? বুঝানো হবে। আনুল আউয়াল, প্রথম প্রকার, আল হরুফুল জারু লিল ইসমি, যে হরফগুলো ইসিমকে কি কি দিবে? জর প্রদান করবে। তাহলে 1 নম্বর প্রকার হচ্ছে হরুফুল জারু লিল ইসমি, অর্থাৎ হরফে জরের কি আলোচনা। প্রথম প্রকারে হরফে জরের আলোচনা। আপনারা আগে ওই যে বারবার বলতেন না, হুজুর উদাহরণ দেন, এটা কিভাবে, এই যে কিভাবে এখন চলে এলো। এখন আপনারা ব্যাখ্যা পাবেন প্রত্যেকটা। যে সকল হরফ, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন না? কোনো সমস্যা হচ্ছে আওয়াজে? শোনা যাচ্ছে। যে সকল, হ্যাঁ, কে একটু সমস্যা করে আওয়াজ শোনা যায় স্পষ্ট।
মিউট করে দেন, তাহলে আপনারা স্পষ্ট শুনতে পারবেন। নাহু এটা ইম্পর্টেন্ট পড়া। নাহমির বোঝার জন্য এই পড়াটাও অনেক বোঝার দরকার, কারণ এই যে যেটি পড়লেন নাহমির হেদায়েত নাহু পড়া অনেক সহজ আপনার এই পড়াগুলো বুঝতে পারলে, কারণ এই কথাগুলোই এই নাহমিরের মধ্যে আছে। এখানে সংক্ষিপ্ত আকারে যদি বুঝে নেন তো সামনের বছর আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমরা এই বছর এই কিতাবটা সংযুক্ত করেছি, যাতে সামনের বার আপনাদের আরো সহজ হয়ে যায়। যে সকল হরফ শুধু ইসিমকে জর দেয় এই হরফ গুলোর নাম হলো হরফে জর। হরফে জর 17টি। হরফে জর কয়টি? 17টি। বলেন দেখি কি কি? 17টি। باء طاء كاف لام واو من هذا في على حتى إلى মাশাআল্লাহ। শাইখ এটা কত পৃষ্ঠা বের করছেন আপনি? এটা পৃষ্ঠা নম্বর বের করেন 17 আপনার 17। জি 17 নম্বর পৃষ্ঠা। প্রথমটি হলো বা। শাইখ এটা ইহা তো মানে 10টি অর্থে ব্যবহার হয়। এই বা শব্দটি কয়টা অর্থে ব্যবহার হয়? 10টা। এখানে একটা করে শব্দ নিয়ে এখন ব্যাখ্যা শুরু করবেন, বুঝতেছেন? এই পড়াটা আমাদের কিতাবে মূল কিতাবে পাওয়া যাচ্ছে না। 17 নম্বর 27 পৃষ্ঠা আপনারা পৃষ্ঠা পান নাই? দেখেন, মূল কিতাবে আমাদের 27 পৃষ্ঠা। 27 পৃষ্ঠা। আপনি এটা কোন প্রকাশ নেবেন? কাউসার প্রকাশ নেই? যে আমার কাছে আল কাউসার প্রকাশ নেই। 27 পৃষ্ঠা দেখেন। 27 পৃষ্ঠা। জি, পেয়েছেন? জি শাইখ পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমটি হলো বা। ইহা 10টি অর্থে ব্যবহার হয়। কয়টি অর্থে ব্যবহার হয়? বা শব্দটি 10টি অর্থে। এক নম্বর হলো 10টি বা অর্থ। ইলহাক। এক নম্বর বাটা কি? ইলহাকের অর্থে ব্যবহার হয়। কিসের অর্থে? এগুলা মোটামুটি মাথায় রাখবেন, এগুলা হুবহু মুখস্থ করা দরকার নেই। হ্যাঁ, 10টি অর্থ মোটামুটি মাথায় রাখবেন। এক নম্বর ইলহাক মানে অর্থ হলো ব্যবহার হয়। কিসের অর্থে? ইলহাকের অর্থে ব্যবহার হয়, অর্থাৎ কোন জিনিস অপর জিনিসের সাথে মিলিত হওয়ার অর্থে প্রকাশ করে, এবং মিলিত হওয়াটি দুই ধরনের, হয়তো বাস্তবিকভাবে ইহাকে ইলহাকে হাকিকি বলে, যেমন বিহি দাউন। বিহি দাউন, সে অসুস্থ। ইলহাক মানে কোন জিনিসের সাথে মিলিত হওয়া, যেমন একজন ব্যক্তির ব্যাপারে বললো বিহি দাউন, এর দ্বারা অর্থ আসবে সে অসুস্থ। আর সে অসুস্থ, তো এই অসুস্থটা কি ওর সাথে কি ইলহাক হয়ে আছে কিনা, বলে লেগে আছে কিনা, মিলিত হয়ে আছে কিনা? আমি অসুস্থ, আমার অসুস্থ এটা আমার সাথে লেগে আছে কিনা বলেন? অসুস্থতা ভালো জিনিস না, ঠিক আছে না? বলেন ইলহাকে হাকিকি মানে যেটা। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ভাইরা? জি হুজুর শুনতে পাচ্ছি। বিহি দাউন মানে সে অসুস্থ। তো এই অসুস্থ এই কথাটা কি যে ব্যক্তির ব্যাপারে বলেন সে ব্যক্তির সাথে তো লেগে থাকে অসুস্থ জিনিসটা, এটা তার আলাদা জিনিস না। আলাদা জিনিস কি অসুস্থ হওয়াটা? এটা হলো তার শরীরের সাথে লেগে থাকে, দেহের সাথে অসুস্থ হওয়াটা লেগে থাকে। এই জন্য এটা হলো ইলহাকে হাকিকি। অথবা রূপক ভাবে রূপক ভাবে হবে ইহাকে ইলহাকে মাজাজি বলে। যেমন মারারতু বিজাইদিন, আমি জাইদের সাথে, আমি জাইদের কাছে কাছ দিয়ে গিয়েছি। মারারতু বিজাইদিন, আমি জাইদের কাছ দিয়ে গিয়েছি। এখানে যে বাটার অর্থ হবে কি? যে আমি জাইদের পাশ দিয়ে গিয়েছি। এখানে বা অর্থ হবে কি? পাশ দিয়ে গিয়েছি, অর্থাৎ জাইদের সাথে আমার যাওয়াটা এটা একবারে ওর সাথে লেগে না, মানে ওর পাশ দিয়ে যাওয়া।
এই জন্য এটাকে বলা হয় ইলসাকে মাজাজি বলে। এটাকে কি বলা হয়? ইলসাকে মাজাজি। বুঝতেছেন? এই জিনিসটা খেয়াল রাখবেন। হাকিকি মানে যার আওয়াজ আসতেছে মিউট করে দেন ভাই, কথা বলে মিউট করে দিবেন। যখন কথা বলার প্রশ্ন করো তখন কথা বলে আবার মিউট করে দিবেন। তাহলে একটা ইলহাকে হাকিকি, একটা ইলহাকে মাজাজি। 2 নম্বর ইস্তেআনা এর অর্থে ব্যবহার হয়। ইস্তেআনা মানে কোন জিনিসের সাহায্য কামনা করা। আমি কলমের মানে কোন জিনিসের সাহায্য নাও, এটার অর্থ ব্যবহার হয়। যেমন কাতাবতু বিল কলাম, আমি কলমের সাহায্যে লিখছি। এখানে আমি লিখছি বিল কলাম, এমনি স্বাভাবিক অর্থ কি আসবে? কাতাবতু বিল কলাম, আমি কলমের সাথে লিখছি। কিন্তু আসলে কি সাথে লিখছি হলেও হবে না? এখানে আসবে কি অর্থ? আমি কলমের সাহায্যে লিখছি। তার এখানে বার অর্থটা কি আসলো বলেন? সাহায্য। ইস্তেআনা মানে কি বলেন? সাহায্য। তাহলে এখানে বা শব্দের অর্থ কি আসলো? সাহায্য। আর প্রথম প্রকারে হলো কোন জিনিসের সাথে লেগে থাকা। যেমন বিহি দাউন, সে অসুস্থ, মারাতু বিসাইদিন, আমি তার পাশ দিয়ে গিয়েছি। অর্থাৎ এটা তার সাথে লেগে থাকা, কোন জিনিসের সাথে লেগে থাকা। এটা হাকিকি হইতে পারে, এটা হলো মাজাজি হইতে পারে। আর ইস্তেআনা মানে সাহায্য চাওয়া। যেমন কাতাবতু বিল কালাম, আমি কলমের সাহায্যে লিখছি। তো এখানে কলমের শুরুতে যে বাটা আছে, বার অর্থ আসবে কি? সাহায্য চাওয়া, সাহায্য নেওয়া। আমি কলমের সাহায্যে লিখছি। তবে তালিলের অর্থ ব্যবহার হয়। যেমন ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, এটা কোরআন শরীফের আয়াত। তোমরা গরু বৎসকে উপাসনার বস্তু বানানোর কারণে নিজের উপর অত্যাচার করেছো। এখানে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো। কিসের কারণে? কারণটা কি? এই যে আপনার ওই মুসা আলাইহিস সালামের যে কওম, আপনার হলো ওই কওম বনি ইসরাইল, তারা তাদের নফসের উপর জুলুম করেছে। কিসের কারণে জুলুম করেছে বলেন? এখানে আল্লাহ কারণ বর্ণনা করছে। কারণ কি? বিত্তিখাযিকুমুল ইজলা, গরুর কি করার কারণে? গরুর উপাসনা করার কারণে। কিসের উপাসনা করার কারণে? গরুর উপাসনা করার কারণে, গাভীর। হ্যাঁ, গাভীর উপাসনা করার কারণে তাদের নফসের উপর জুলুম করেছে। এখানে যে তারা তাদের নফসের উপর জুলুম করেছে, এটা কারণ কি? কি কারণে জুলুম করেছে তারা? কারণটা এই যে তালিল মানে হলো কারণ, কারণ বর্ণনা করার জন্য বা শব্দটি ব্যবহার হয়। বুঝতেছেন কথাটা? তাহলে তারা তাদের নফসের উপর জুলুম করেছে গরুর উপাসনার সাথে, এরকম অর্থ আসবে না। এখানে অর্থ আসবে কি? তারা তাদের নফসের উপর জুলুম করেছে গরুর উপাসনা করার কারণে। এখানে বার অর্থ কি আসবে? কারণ। বলেন, বার অর্থ আসবে কি? কারণ। তারা তাদের নফসের উপর জুলুম করেছে গরুর উপাসনা করার কারণে। বিত্তিখাযিকুমুল ইজলা, গরুর উপাসনা করার কারণে। বুঝতেছেন ভাই? বুঝি। তাহলে এখানে বাংলাটা যে আছে গৌসব উপাসনা বস্তু বানানোর কারণে নিজের উপর অত্যাচার করেছে, তাহলে এটা হবে না? ওটা শায়খের লব্বি আমি শব্দের তো অর্থ হবে আপনাকে ধারা। শব্দ অর্থ করে দিচ্ছি, শব্দ অর্থ করে দিচ্ছি আপনাদের। কারণ এটা অর্থ তো আপনার, এটা তো অর্থ আপনি বুঝতে একটু কষ্ট হবে। এই জন্য আমি আপনাকে শব্দ অর্থ করে দিচ্ছি, যেন আরো সহজ হয়। জি হুজুর। এই যে এখানে কারণ, এই যে কারণে কথাটা আছে না, এই কারণে আপনাকে এখান থেকে এটা আমি তো এখানে মিলিয়ে দিলাম। ইন্নাকুম নিশ্চয় তোমরা, যালামতুম জুলুম করেছো, আনফুসাকুম তোমাদের নফসের উপর, নিশ্চয় তোমরা তোমাদের নফসকে জুলুম করেছো। কি কারণে? এই যে বিত্তিখাযিকুমুল ইজলা, ইজলা মানে হলো গরু, গরুর বাছুর। এই বাছুরকে গ্রহণ করার কারণে। ইত্তিখাযুন মানে কি? ইত্তিখাযা মানে গ্রহণ করা, ধরা। তোমরা গরুকে ধরার কারণে, অর্থাৎ গরুর উপাসনা করার কারণে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো। তাহলে এখানে বার অর্থ কি আসলো? কারণ। বার অর্থ কি আসলো ভাই? ধারা বা কারণে। কারণ। এই যে আরবিটা মুখস্থ না করতে পারলে ওই যে বাংলাটা মুখস্থ রাখবেন, তাইলে হবে। এই যে সাহায্য, সাহায্যের জন্য আছে। এই আরবিগুলো মুখস্থ করা দরকার না, আপনার জন্য কঠিন হয়ে যাবে। ইলসাক মানে হলো সাথে। যে 1 নম্বর হলো আপনারা মুখস্থ করবেন বা সাথের অর্থে আসে। 2 নম্বর বা সাহায্যের অর্থে আসে। 3 নম্বর বা কারণ বর্ণনার জন্য আসে। 4 নম্বর মুসাহাবা মানে সহ এর অর্থে আসে। কিসের অর্থে আসে? কিসের অর্থে বলেন? সহ এর অর্থে, মানে সমান সমান। যেমন ইস্তারাইতুল ফারাসা বি সারজিহি, আমি ফারাস মানে ঘোড়া, ফারাস মানে কি? ঘোড়া। ইস্তারাইতু আমি ক্রয় করেছি ফারাস, ফারাস মানে কি? ঘোড়া। বলেন, আমি ঘোড়া ক্রয় করেছি। কিসের কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? বি সারজিহি, কিসের সাথে? তার জিনপোষ। এই যে ঘোড়া ডি থাকে না আপনার,
এই যে গদি গদি থাকে না, জিন পোস্ট থাকে না, গদি দেখেছেন? জি হুজুর, পাকিস্তান যে গদি হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ। তো অর্থ আসলে কি ইস্তারাইতুল ফারাসা, আমি ঘোড়া কিনেছি বিসারজিহি, কিসের সাথে? জিন ঘোড়ার পোষের গদি। সাথে বা গদির সাথে। দিছো। তাহলে এখানে জি। এখানে বা অর্থ কি আসলো? সাথে। বার অর্থ কি আসলো? সাথে। আমি ঘোড়া কিনেছি কি সাথে? কি সহ? গদি সহ। গদি কি সহ। গদি সহ। তাহলে এখানে বার অর্থ আসলো কি? সহ। বুঝতে পারলেন কথাটা? জি। জি হুজুর। তারপরে তা আপনারা এই পড়াটা একটু তাকরার করেন। আমাকে একজন একটু একটু কল দিল, আমি 5 মিনিট পর আসতেছি। ঠিক আছে ভাই? আজকে একটু 10 মিনিট বেশি পড়াবো আপনাদের। সমস্যা না, আপনারা এই পড়াটা একটু তাকরার করেন। আমি আসতেছি 5 মিনিট পর। ঠিক আছে ভাই? জি হুজুর। সমস্যা হবে কি আপনাদের? না না। প্রথম তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ জি, হয়েছে ভাই।
তাকরার হয়েছে আপনাদের? ভাইরা হয়েছে তাকরার? কোন ভাই বলতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? আবার বলবো? যে কেউ তো বলেনি। কেউ বলে নাই হুজুর, আমরা নিজে ও, নিজে। কেউ বলেননি? কারণ কোনো একজন আল্লাহর বান্দা নাই যে একজন আল্লাহর বান্দা একটু পড়াটা বলতে পারবে, এরকম ছিল না? আচ্ছা, আপনারা বুঝেছেন কিনা পড়াটা বলেন? জি আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। বা শব্দটি এলহাকের অর্থে ব্যবহার হয়, অর্থাৎ কোন জিনিস সাথে সাথে মানে সাথে বা কোন জিনিসের সাথে মিলিত হওয়া এই অর্থ প্রকাশ করে। যেমন বিহি দাউন, মানে অর্থ হলো সে অসুস্থ। বিহি দাউন এর 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 শাব্দিক অর্থ করতে গেলে অর্থ আসবে কি? তাহার সাথে অসুখ। তাহার সাথে অসুখ, এরকম অর্থ কি এটা ঠিক হলো? এই অর্থটা কি আপনারা মেনে নেবেন বলেন? যদি জি না। বলি বিহি দাউন এর অর্থ হলো তাহার সাথে অসুখ, এই কথাটা কি মেনে নেবেন? মানবেন না। তাহলে এর অর্থটা কি হবে? বিহি দাউনের অর্থ হবে সে অসুস্থ, মানে এই অসুস্থ জিনিসটা তার সাথে লেগে আছে, এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত বিহি দাউন শব্দটা ব্যবহার হয়। বুঝতেছেন কথাটা? জি তারপরে মারার তো বিজাই দিন, আমি গিয়েছি বা যাচ্ছি কাজটা বিজাইদিন, জায়েদের কাজ দিয়ে, মানে জায়েদের পাশ দিয়ে আমি কি করছি? যাচ্ছি। তাহলে এখানে আমি জায়েদের সাথে যাচ্ছি এরকম না, এখানে অর্থ আসবে আমি জায়েদের পাশ দিয়ে যাচ্ছি, এটা অর্থ আসবে এখানে। তারপরে 2 নম্বর হচ্ছে ইস্তেআনা, অর্থাৎ সাহায্য এর অর্থে ব্যবহার হয়। যেমন কাতাবতু বিল কলাম, আমি কলমের সাথে লিখছি, এরকম কি অর্থ আসবে নাকি অর্থ আসবে বলেন? কাতাবতু বিল কলাম, আমি কলমের সাহায্যে লিখছি, অর্থ কি আসবে? সাহায্যে কলমের সাহায্যে লিখতেছি, কলমের সাহায্যে সাহায্যে লিখতেছি। তারপরে 3 নম্বর তালিলের অর্থে ব্যবহার হয়। যার শশা আওয়াজ করতে মুই করে দেন ভাই, মহিদুল ভাই শশা আওয়াজ করতেছে। 3 নম্বর তালিল এর অর্থে ব্যবহার হয়। তালিল মানে কারণ, কারণ বোঝানোর জন্য কোন ব্যবহার হয়। যেমন আম, ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো, কি কারণে? বিত্তিখাযিকুমুল ইজলা, বাছুরের উপাসনা করার কারণে তোমরা তোমাদের নফসের উপর কি করেছো? অত্যাচার করেছো, জুলুম করেছো। বুঝতেছেন ভাই? জি তাহলে এখানে বা যে আছে, যে বিত্তিখাজ, এখানে বা যে আছে, বাটা কিসের অর্থে ব্যবহার হলো? কারণ। কিসের অর্থে ব্যবহার হলো? কারণ আছে, কারণ কারণ কারণের অর্থে ব্যবহার হলো। তারপর 4 নম্বর মুসাহাবা, মুসাহাবা এর অর্থে ব্যবহার হয়। মুসাহাবা মানে হচ্ছে সহ, মুসাহাবা মানে কি? সহ। যেমন ইশতারাইতুল ফারাসা বিসার জিহি, আমি ঘোড়া কিনেছি বিসার জিহি, কি সহ বলেন? নদী সহ। গতি সহ। গদি সহ। তাহলে এখানে এখানে এটা অর্থ আসবে না ইশতারাইতুল ফারাসা বিসার জিহি, আমি ঘোড়া কিনেছি গদির সাথে, এরকম অর্থ আসবে না। বড় অর্থ আসবে কি? আমি ঘোড়া কিনেছি গদি সহ, আমি ঘোড়া কিনেছি কি সহ? গদি নদী সহ। সহ। তাহলে এখানে বাহির অর্থ কি আসলো? সহ অর্থ আসলো। অফিসের দিনারা আছেন, একটু স্ক্রিনটা উপরে করে দিলে ভালো হয়।
5 নম্বর ফেল লাজেম তাআদ্দি কে মুতাআদ্দি বানানোর জন্য ব্যবহার হয়। ফেল লাজেম তাআদ্দি কে মুতাআদ্দি বানানোর অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, এটা অফিসে যিনারা আছেন একটু উপরে করে দিলে ভালো হয়, স্ক্রিনটা একটু উপরে করে দিলে ভালো হয়। এখানে 5 নম্বর ফেল লাজেম তাআদিয়া ফেল লাজেমকে মুতাআদ্দি বানানোর জন্য অর্থে ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের চোখের জ্যোতি নিঃশেষ করে দিয়েছে। এখানে এখানে আল্লাহ তাআলা এই যে পরে যে বা শব্দ ব্যবহার হয়েছে বিনুরিহিম, মানে জাহাবাল্লাহ আল্লাহ তাআলা নিয়ে গেছেন তাদের নূরের সাথে, অর্থ এমনি স্বাভাবিক ভাবে অর্থ করতে গেলে অর্থ কি আসবে? জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের নূরের সাথে গিয়েছেন, এটার অর্থ আসার কথা, কিন্তু এই অর্থটা এখানে আসবে না, বরং আসবে কি আল্লাহ তাআলা তাদের জ্যোতি নিঃশেষ করে দিয়েছেন। তাহলে এখানে তাআদিয়া অর্থাৎ মুতাআদ্দির অর্থে ব্যবহার হলো, যেটা লাজিম হওয়া দরকার ছিল সেটা এখানে মুতাআদ্দি হিসেবে ব্যবহার হলো। অর্থাৎ তাদের যে চোখের জ্যোতি আছে, এই জ্যোতিটা সাথে না, বরং সেই জ্যোতিটাকে আল্লাহ তাআলা নিয়ে চলে গেছেন, অর্থাৎ মুতাআদ্দি বানিয়ে দিয়েছেন। যে বা শব্দটি আছে, এই বার পরে যে জিনিসটা আছে সেই জিনিসটা অর্থাৎ নূর, এই নূরটা মাফুল হিসেবে, মুতাআদ্দি মানে কি মুতাআদ্দি বা এক মাফুল হতে পারে, দুই মাফুল হতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের নূর নিয়েছেন, তাদের নূরকে উঠিয়ে নিয়েছেন। তাহলে এখানে নূর শব্দটি কি অর্থে ব্যবহার হলো? তাআদিয়া মুতাআদ্দির অর্থে ব্যবহার হলো। বলেন নূর শব্দটি কি অর্থে ব্যবহার হলো? মুতাআদ্দি অর্থে ব্যবহার হলো। তারপরে 6 নম্বর মুকাবালা। আর পড়া দিব আপনাদের? পড়া কি কঠিন মনে হচ্ছে? হুজুর আমি বুঝতে পারতেছি না। আজকে অন্তত অল্পই থাকে। জি, আচ্ছা, ওইটুকু প্রথম থাকবে। দিন তো এই জন্য একটু বুঝতে কম পারবেন। আজকে অল্প পড়া থাকলো, এই পড়াটি আপনারা এতটুকু থাকবে। ঠিক করে নিয়ে আসবেন, ঠিক আছে ভাই? 6 নম্বর জি, পর্যন্ত জি, জি। 6 নম্বর পর্যন্ত থাকলো। অফিসে যিনারা আছেন একটু হ্যাঁ, 1 নম্বর থেকে একটু দেখান তো, অফিসে যিনারা আছেন, অফিসে যিনারা আছেন 1 নম্বর থেকে দেখান। হ্যাঁ, আমি আবার একটু বলে দিচ্ছি। তাহলে বা শব্দটি কয় অর্থে ব্যবহার হয়? 10টা অর্থে। কয় অর্থে? 10টা অর্থে। হ্যাঁ, 10টা অর্থে। 1 নম্বর অর্থ কি? মিলিত হওয়া। 1 নম্বর অর্থ কি বলেন? 2 নম্বর অর্থ কি? সংক্ষিপ্ত আকারে মুখস্থ করবেন, মিউট করেন যার আওয়াজ হচ্ছে। 2 নম্বর অর্থ কিসের অর্থে ব্যবহার হয়? সাহায্যের অর্থ। খালি এই যে কথাটা বলবেন আর হলো একটা উদাহরণ দিবেন, এটা বুঝাই দিতে পারলি হলো, আর কিছু লাগবে না আপনার, বাকিটা মুখস্থ করা দরকার নাই। 1 নম্বর বলবেন সংক্ষিপ্ত আকারে মিলিত হওয়া, যেমন বিহিদায়ুন, ওষুধের সাথে অর্থ হওয়া দরকার ছিল, কিন্তু এখানে অর্থ হবে কি? সে অসুস্থ, সে অসুস্থ। অর্থাৎ এই জিনিসটা বিহিদাউন মানে এই অসুস্থতা তার শরীরে লেগেই আছে, এটা বাইরের কোনো জিনিস না, মানে মিলিত থাকার জিনিস। এই জন্য এখানে ব্যবহার করতে বিহিদাউন, সে অসুস্থ। বুঝতেছেন? তারপরে 2 নম্বর হচ্ছে সাহায্যের অর্থে ব্যবহার হয়, যেমন কলাম তো কাতাব তো বিল কলাম, আমি কলমের সাহায্যে কি করছি? লিখছি। তাহলে এখানে বা শব্দের অর্থ কি আসলো? সাহায্য।
এভাবেই বলবেন সংক্ষিপ্ত আকারে, বেশি বিস্তারিত দরকার নেই। 3 নম্বর কারণের অর্থে ব্যবহার হয়, কারণ বোঝানোর জন্য, যেমন ইন্নাকুম যালামতু আনফুসাকুম বিত্তিখাযিকুম ইজলা, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো কিসের কারণে? বাছুর এর উপাসনা করার কারণে। কিসের উপাসনা করার কারণে? বাছুরের উপাসনা করার কথা। উপাসনা করার কারণে। তাহলে এখানে বিত্তিখাযিকুম ইজলা, এই বাছুরের গ্রহণ করা বা বাছুরের উপাসনা করা, শুরুতে যে বাটা আছে, বাটা হলো কিসের অর্থ দিল? কারণ বর্ণনা করলো যে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো কিসের কারণে? গরুর বলেন। উপাসনা করার কারণে। হ্যাঁ, তাহলে এখানে কারণ অর্থ নিয়ে আসলো। তারপরে হচ্ছে আপনার 4 নম্বর মুসাহাবা, সহ এর অর্থে ব্যবহার হয়, যেমন ইশতারাতুল ফারাসা বিসারজিহি, আমি ঘোড়া কিনেছি গদি সহ। আমি ঘোড়া কিনেছি কি সহ? গদি সহ। তাহলে এখানে বা শব্দের অর্থ কি আসলো? সহ। সহ। তারপরে 5 নম্বর তাদিয়া ওর অর্থ মুতাআদ্দি ব্যবহার হয়। তাদিয়া মানে মুতাআদ্দি, লাজে মুতাআদ্দি আপনাদেরকে একবার বলেছিলাম মনে হয়। লাজে মুতাআদ্দি মানে যেটা মাফুল হিসেবে ব্যবহার হয়, সে অর্থে ব্যবহার হয়। যেমন যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের দৃষ্টি নিয়ে নিয়েছে, অর্থাৎ তাদের জ্যোতি, চোখের জ্যোতি নিয়ে নিয়েছে। তাহলে এখানে অর্থ আসবে যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের চোখের জ্যোতি নিঃশেষ করে দিয়েছে, অর্থাৎ চোখের জ্যোতি উঠিয়ে নিয়েছে। তাহলে এখানে বা শব্দের অর্থ কি আসলো? মুতাআদ্দি, অর্থাৎ নূর বা জ্যোতি, এই শব্দটা মাফুল হিসেবে ব্যবহার হলো, আল্লাহ তাদের জ্যোতি উঠিয়ে নিয়েছে। বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে 6 নম্বরটা হলো মুসাহাবা। মুসাহাবা অর্থাৎ বিনিময়ের অর্থে ব্যবহার হয়। কিসের অর্থে? বিনিময়। যেমন ইশতারাতুল আবদা বিল ফারাসি, ইশতারাতুল আবদা বিল ফারাসি, আমি ঘোড়ার বিনিময়ে গোলাম ক্রয় করেছি। তাহলে এখানে ইশতারাতুল আবদা, আবদ মানে হলো গোলাম, আবদ মানে কি? গোলাম। আমি গোলাম ক্রয় করেছি, ইশতারাতু মানে কি? আপনারা পড়েননি মাসদাফাতুল মাসাদিরে ইশতারাতু পড়েছেন, আশরাউ ক্রয় করা পড়েছেন? পড়েননি? আল ইশতিরাউ ক্রয় করা। আচ্ছা, পড়ে নেবেন। আল ইশতারাইতু, এটা হলো আপনার মাঝে ইশতারু, এভাবে মাঝের গর্দন দিলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হলো ইশতারাইতু মানে আমি ক্রয় করেছি, আবদা গোলামকে, আমি গোলাম ক্রয় করেছি। কিসের বিনিময়ে? বিল ফারাসি, ঘোড়ার বিনিময়ে। আমি গোলাম ক্রয় করেছি কিসের বিনিময়ে? ঘোড়ার বিনিময়ে। এটা আপনি অন্য বাজারেও বলতে পারেন, যেন ইশতারাইতুল কমিসা, আমি জামা ক্রয় করেছি, বিল ফারাসি না বিল টাকা, আমি টাকার বিনিময়ে ঘোড়া ক্রয় করেছি। তাহলে এখানে বা শব্দের অর্থ কি আসলো? বিনিময়। বা শব্দের অর্থ কি আসলো বলেন? বিনিময়। বুঝতে পারছি ভাই? তাহলে 6 নম্বরটা কি অর্থ আসবে? 6 নম্বর বিনিময়ের অর্থ আসবে। বা শব্দটি বিনিময়ের অর্থ দিবে। যেমন ইশতারাতুল আবদা বিল ফারাসি, আমি গোলাম ক্রয় করেছি কিসের বিনিময়ে? বিল ফারাসি, ঘোড়ার সাথে। ঘোড়ার সাথে অর্থ আসবে নাকি ঘোড়ার বিনিময়ে? কোনটা অর্থ আসবে বলেন? ঘোড়ার বিনিময়। তাহলে এখানে বার অর্থ কি আসলো? বিনিময়। বিনিময়। তাহলে বুঝতে পারলেন বিষয়গুলো আপনারা? হুজুর, তাহলে এখানে পরীক্ষার কোশ্চেন কিভাবে থাকবে? জি, পরীক্ষার কোশ্চেনটা কিভাবে থাকবে? ওই তো বা কয়টি অর্থে ব্যবহার হয়, তখন আপনারা যেগুলো বলে দিবেন, বাংলাগুলাই বললে হবে, আরবি গুলা বলা দরকার নাই। যে এই যে মুসাহাবা, তালিল, এই আরবি, আমরা আরবি গুলো মুখস্থ করেছি, কিন্তু আপনাদের আরবি দরকার নেই, আপনারা ওই বাংলাটা মুখস্থ করে নেবেন, তাহলে হবে। বাংলাটা লিখলে হবে। বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, বাংলাটা লিখলে হবে, খালি উদাহরণটা আরবিটা লেখার চেষ্টা করবেন। উদাহরণগুলো তো সহজ, এগুলা বানাইতে পারবেন আপনার উদাহরণ। ঠিক আছে না? জি।
তাহলে এটি আপনাদের আজকে পড়া থাকলো। সফাতুল মাসাদির বইটা একটু বের করি, অফিসে যিনারা আছেন। সফাতুল মাসাদির কয় নম্বর পৃষ্ঠা পড়া হয়েছিল আপনাদের? ষোলো পৃষ্ঠা পর্যন্ত মনে হয়। কত নম্বর পৃষ্ঠা? 16 পৃষ্ঠা হুজুর। 16 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, বের করেন, অফিসে যিনারা আছেন একটু বের করেন 16 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ দিয়ে, এইটা হ্যাঁ একজন পড়াটা শোনান, একজন পড়াটা শোনান। মাহিদুল ভাই পড়া শুনেন। হ্যাঁ জি শোনান ভাই, একজন শোনান। শুনাইতে পারে না নাকি? ভয় লাগে। জি একজন ভাই পড়া শোনান। মনে হচ্ছে কারো হয়নি। বলেন একজন ভাই বলেন, বলেন। কোন কোন আল্লাহর বান্দা আছে পড়া শোনাবেন? শুনান। হুম, হুজুর আপনি একটু পড়ে দেন। জি কেউ পড়েননি? একজনও পড়েননি? আল গরজু সুতা কাটা, আল গরজু সুতা কাটা। বলেন আল গরজু, বলেন সবাই বলেন। আল গরজু সুতা কাটা। বলেন 10 বার আল করে বলেন, সবাই বলেন, বলতে থাকেন। সুতা কাটা। মানে ক্লাসটা আপনারা পড়েন না, মানে ক্লাস কি খালি কে করছেন? 1 ঘন্টা তো 1 ঘন্টাই পড়েন তারপর। গরজা ইয়া গরিজু, গরিজুন ইগরিজ লা তাগরিজ। বলেন। আল গজলু সুতা কাটা, গজালা ইয়াগজিলু গজিলুন ইগলিজ লা তাগলিজ। হুম বলেন গসালা একজিলু, গজিলুন ইগজিল লা তাগজিল। তারপরে আল হালকু মন্ডন করা, আল হালকু বলেন, সবাই বলেন। আল হালকু বন্ধন করা, হালাকা ইয়াহলিকু হালিকুন ইহলিক লা তাহলিক। আল হালকু, আল হালকু বন্ধন করা, হালাকা আল খরকু, আল খরকু ফারা, বলেন আল খরকু ফারা। খরাকা ইয়াখরুকু খারিকু ইয়াখরিকু খারিকু লা তাখরিক। খরাকা ইয়াখরিকু খারিকুন ইখরিক লা তাখরিক। খরাকা ইয়াখরিকু খারিকুন ইখরিক লা তাখরিক। হ্যাঁ তারপরে বলেন সারকু চুরি করা, সারাকা, সারাকা যে বলেন সারাকা ইয়াসরিকু সারিকুন ইসরিক লা সারাকা তাসরিক। ইয়াসরিকু সারিকুন ইসরিক লা তাসরিক। জি হ্যাঁ। তারপরে অফিসে যারা আছেন একটু উপরে উঠান। আসারি কত মানে হলো চুরি করা, আসারি কত মানে কি? চুরি করা। হালাকু ধ্বংস, হালাকা আল ইয়াহলিকু হালাকু হালিক। ধ্বংস হওয়া, হালাকা ইয়াহলিকু হালিকুন ইহলিক লা তাহলিক।
আল হালাকু ধ্বংস হওয়া, হালাকা ইয়াহলিকু হালিকুন ইহলিকুল তাহলিক। তারপরে বলেন আল হামলু। আল হামলু মানে কি? বহন করা। বহন করা। হামালা ইয়াহমিলু হামিলুন ইয়াহমিল লা তাহমিল। লা তাহমিল। ইয়াহমিল লা তাহমিল। বিচার করা, তারপর আল আদলু মানে কি? সুবিচার করা। আদালা ইয়াদিলু আদিলুন ইয়াদিল লা তাদিল। আদালা ইয়াদিলু আদিলুন ইয়াদিল লা তাদিল। জি। তারপরে আন নুজুলু উতার না, অবতরণ অবতরণ করা বা অবতীর্ণ হওয়া। নাজালা ইয়ানজিলু নাজিলু ইনজিল লা তানজিল। আত্মসলু, তারপর আল গসলু ধোয়া। গসালে একসিল গসলু ইকসিল লা তাগসিল। তাহলে এটি আপনাদের পড়া থাকবে, ঠিক আছে? আপনারা একটু তাকরা করেন, তাকরা করে তারপরে যাবেন। এখনই পড়াটা ঠিক করে নেন ভাই, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ হলো নাকি? শেষ করা না। হুজুর হাজিরা নেওয়া হবে না? হাজিরা চুক্তি দিয়ে দেন। কোন বলে আমরা হাজিরা নেওয়া না। হাজিরা না করে হাসিন পড়লাম। আচ্ছা, এই সবাই খালি আমার গাড়ির উপরে পড়া চাপাই দেন কে? ভাই আমরা সিনিয়র সিটিজেন, তার মধ্যে উস্তাদ সবাই দেয় চাপাই দিয়া আপনারা চুপ মেরে বসে থাকেন, কারণ কি আমি আজকে চুপ মেরে বসে থাকছি, বুঝছেন?